পরিবেশ ও মানবদেহের জন্য ক্রমশই নীরব ঘাতক হয়ে উঠেছে মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিক বর্জ্যের অতি ক্ষুদ্র কণা। এই ক্ষতিকর কণা পানি, খাদ্য ও বাতাসের মাধ্যমে মিশে প্রবেশ করছে মানবদেহের রক্ত, ফুসফুস এবং মস্তিষ্ক সহ নানা অঙ্গে, যা তৈরি করছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। গবেষকরা বলছেন, শুধু দেশের বর্জ্যই নন, উজানে ভারত ও মিয়ানমারের ৫৫টি নদী বেয়ে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক ঢুকছে বাংলাদেশে। এই আন্তঃসীমান্ত দূষণ রোধে সচেতনতার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষতিপূরণ এবং প্রযুক্তিগত সমাধানের দাবি তুলেছে রুয়েটের শিক্ষার্থীদের সংগঠন প্রজেক্ট টারসাস। রাজশাহী প্রতিনিধি জাহিদ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক প্রতিবেদন। প্রতিদিন দেশের বিভিন্ন জলাশয় ও নদীতে মিশছে প্রায় ৭৬,০০০ টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য। পরিবেশ গবেষকদের তথ্য মতে এর মধ্যে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে আসে মাত্র ৩,০০০ টন। আর বাকি ৭৩,০০০ টন প্লাস্টিক উজানে ভারতের ৫৪টি এবং মিয়ানমারের একটি নদীপথের জলস্রোতে ভেসে প্রবেশ করছে বাংলাদেশে। দেশের ৫৭টি নদীর মাধ্যমে এই বিপুল বর্জ্য শেষ পর্যন্ত গিয়ে পড়ছে বঙ্গোপসাগরে। রোদ ও পানির ঘর্ষণে এই প্লাস্টিক ভেঙে তৈরি হওয়া অতি ক্ষুদ্র কণা ও মাইক্রোপ্লাস্টিক প্রথমে ঢুকছে জলজ প্রাণীর দেহে, পরবর্তীতে সেই মাছ, বাতাস কিংবা গবাদি পশুর মাংসের মাধ্যমে তা অবধারিতভাবেই চলে আসছে মানুষের খাদ্য শৃঙ্খলে। আন্তঃসীমান্ত প্লাস্টিক বর্জ্যের এই ভয়াবহতা প্রতিরোধে মাঠে নেমেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রজেক্ট টারসাস। দেশে জনসচেতনতা তৈরির পাশাপাশি এই বৈশ্বিক দূষণের জন্য আন্তর্জাতিক পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে জবাবদিহিতা ও ক্ষতিপূরণের দাবি তুলছে তারা। মাইক্রোপ্লাস্টিক ওয়ার্ডটা এত সফিস্টিকেটেড, তারা কি এই ওয়ার্ড সম্পর্কে অবহিত কিনা, তাদের কিভাবে ক্ষতি করতেছে, এগুলো নিয়ে তাদেরকে আমরা অ্যাওয়্যার করতে আসছি। প্রতিনিয়ত আমাদের বাংলাদেশ যে পরিমাণ ময়লা উৎপাদন করে তার চেয়ে ২৪ গুণ হচ্ছে ট্রান্সবাউন্ডারি রিভারগুলোর মাধ্যমে আমাদের দেশে প্রবেশ করে। আমরা আশা করতেছি পুরো বাংলাদেশে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলো বা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে। শুধু সচেতনতাই নয়, প্রযুক্তিগত সমাধানের দিকেও হাঁটছেন এই তরুণ প্রযুক্তিবিদরা। নদী ও বিভিন্ন জলাশয় থেকে স্বয়ংক্রিয়ভাবে প্লাস্টিক অপসারণের জন্য তারা তৈরি করতে চাচ্ছেন একটি আইওটি বা ইন্টারনেট অব থিংস ভিত্তিক বিশেষ ডিভাইস। তবে এই উদ্ভাবন বাস্তবায়নে প্রয়োজন সরকারি ও বেসরকারি অর্থায়ন। আমরা প্রয়োজনীয় 3D মডেল এবং গবেষণার কাজ অনেক দূর এগিয়ে নিয়েছি এবং আমাদের কাজ মোটামুটি সম্পূর্ণ। তবে এটা বানানোর জন্য এবং এটাকে সম্পূর্ণ করার জন্য যে খরচটা দরকার সেটা পেলে আমরা এটা কাজ সম্পন্ন করতে পারবো। পরিবেশবিদরা বলছেন, জলবায়ু থেকে শুরু করে নিত্যদিনের খাদ্যদ্রব্য এমনকি ভূগর্ভস্থ টিউবওয়েলের পানিতেও মিশছে এই বিষাক্ত কণার অস্তিত্ব, যা পরিবেশের জন্য এক চরম উদ্বেগজনক বার্তা। মাটি থেকে শুরু করে হিউম্যান ব্রেস্ট মিল্ক পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক চলে গেছে। সুতরাং মাইক্রোপ্লাস্টিক অস্তিত্ব নাই এমন কোনো জায়গা নেই। সিঙ্গেল ইউজ প্লাস্টিক, আমরা যে প্লাস্টিকগুলি ব্যাগ ব্যবহার করি, এইটা অলমোস্ট 60%। সুতরাং সিঙ্গেল ইউজ প্লাস্টিক যদি বন্ধ করা যায় বা এর ব্যবহার কমানো যায়, তাহলে এক নম্বর এটা এই প্লাস্টিকসগুলি কমে আসবে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, মাইক্রোপ্লাস্টিক মানবদেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দিচ্ছে, যার ফলে অস্বাভাবিক হারে বাড়ছে ক্যান্সারের মতো মরণ ব্যাধির ঝুঁকি। যেহেতু এটা পানির একটা বড় সোর্স মাইক্রোপ্লাস্টিকের, সেক্ষেত্রে পানি সেবনের সময় আমাদেরকে ফিল্টার করে পানিটা সেবন করতে হবে। শাকসবজি বা আঁশযুক্ত শাকসবজি এগুলো বেশি পরিমাণে খাওয়া। উদ্দেশ্য হলো যে কিছুটা মলের মাধ্যমে কিছুটা মাইক্রোপ্লাস্টিক যেন বের হয়ে যায়। বাতাস থেকে শুরু করে খাবার টেবিল সবকিছুই এখন মাইক্রোপ্লাস্টিকের দখলে। প্লাস্টিক, মেলামাইন ও কৃত্রিম জর্জেট বস্ত্রের ব্যবহার কমিয়ে সচেতন না হলে এই নীরব ঘাতকের হাত থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। SA TV নিউজ ডেস্ক।